وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وقال رسول الله صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى فرض عليكم صيام رمضان وسنمت لكم قيامه وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেছেন, সুস্থতার জিন্দগি নসিব করেছেন এবং আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, সামনেই রমজান মাস। রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো সালাতুত তারাবিহ, তারাবির নামাজ। এই নামাজ সম্বন্ধে কয়েকটি জরুরি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা। এই ব্যাপারে প্রায় সকলেই একমত, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়েছেন এবং হাদিসের মধ্যে তিনি বলেন যে আল্লাহ পাক তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য রমজানের কিয়াম তথা তারাবির নামাজকে সুন্নত সাব্যস্ত করেছি। তাছাড়া সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতের মধ্যে এই তারাবির আমল চালু আছে। তো নবীর নিজের আমল এবং নিজের বক্তব্য, সাহাবায়ে কেরামের আমল এবং উম্মতের নিরবিচ্ছিন্ন কর্মধারা, এই সকল বিষয়ের মাধ্যমে এটা প্রমাণিত যে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কাকে বলা হয়? সুন্নতে মুআক্কাদা বলা হয় এমন কোন শরঈ বিধানকে যেটা ফরজ নয়, ওয়াজিবও নয়, তবে এই আমলটির উপর হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আমল করতেন
কোনো কারণ ছাড়া ছেড়ে দিতেন না, অথবা খুলাফায়ে রাশিদিন যারা তারা আমল করতেন সর্বদা, কোনো কারণ ছাড়া ছেড়ে দিতেন না। এই আমলকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এটা ছেড়ে দিলে কি হবে? এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেন যে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হবে, তবে সেই গুনাহটা ওয়াজিব ছেড়ে দেওয়ার সমপর্যায়ের নয়, তার চেয়ে কিছুটা হালকা। ফরজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, ওয়াজিব ছেড়ে দিলেও গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলেও গুনাহ হবে। তবে তিনটা ছাড়ার যে গুনাহ, তিনটার মধ্যে পার্থক্য আছে, ব্যবধান আছে। অনেক উলামায়ে কেরাম বলেন সুন্নতে মুআক্কাদা যদি ছেড়ে দেওয়ার অভ্যাস করে নেওয়া হয় তাহলে গুনাহ হবে। মাঝে মধ্যে কোনো কারণবশত যদি ছেড়ে দেয় তাহলে অসুবিধা হবে না, কিন্তু অভ্যাসই বানিয়ে নিয়েছে যে সে আমল করে না, তাহলে সে গুনাহগার সাব্যস্ত হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদার বিধান। তো মৌলিকভাবে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এটা সকল আলেমের মতে প্রমাণিত এবং আমলযোগ্য একটা বিষয়। তো তারাবির নামাজের মধ্যে আবার কিছু বিধান আছে, যেমন আমরা যে ফরজ নামাজ আদায় করি, 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই ফরজ নামাজ আদায় করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে সেগুলো ফরজ, কিছু বিষয় আছে সেগুলো ওয়াজিব, কিছু বিষয় আছে সেগুলো সুন্নতে মুআক্কাদা। এরকম তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, তবে এই নামাজটা পড়তে গিয়ে কিছু আমল আছে যেগুলো ফরজ, কিছু আমল আছে যেগুলো ওয়াজিব, কিছু আমল আছে যেগুলো সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা গুলো কি কি? তার মধ্যে একটি সুন্নতে মুআক্কাদা হলো যে পুরা রমজান মাস তারাবি পড়তে হবে। শুধুমাত্র কয়েক রাতে তারাবি পড়লাম, বাকি রমজান পড়লাম না, তাহলে সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। 2 নম্বর, তারাবির নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, এটাও সুন্নতে মুআক্কাদা। 3 নম্বর, তারাবির নামাজ মসজিদে আদায় করতে হবে, এটাও সুন্নতে মুআক্কাদা। তাহলে প্রথম কথা হলো তারাবির নামাজটাই একটা সুন্নতে মুআক্কাদা নামাজ, এটা ছেড়ে দিলে গুনাহ হবে। আর আবার সেই তারাবির নামাজটা আদায় করতে গিয়ে আরো কিছু সুন্নতে মুআক্কাদা আছে। তার মধ্যে একটা সুন্নতে মুআক্কাদা হলো সারা রমজান তারাবি আদায় করতে হবে, এটা সুন্নতে মুআক্কাদা। জামাতের সাথে আদায় করতে হবে, এটাও সুন্নতে মুআক্কাদা। মসজিদে আদায় করতে হবে, এটাও সুন্নতে মুআক্কাদা। তবে একটু পার্থক্য আছে। সুন্নতে মুআক্কাদা 2 প্রকার। একটা সুন্নতে মুআক্কাদা সকলের জন্যই কর্তব্য, যেমন আমরা শুনেছি ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন মানে যে ফরজটা আদায় করা প্রত্যেকের কর্তব্য। ফরজে কিফায়া বলতে কিছু মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটাকে বলা হয় ফরজে কিফায়া। এরকম সুন্নতে মুআক্কাদাও 2 প্রকার, সুন্নতে আইন, সুন্নতে কিফায়া। সুন্নতে আইন বলতে যে সুন্নাতটা প্রত্যেককে আদায় করতে হবে। সুন্নতে কিফায়া বলতে যে সুন্নাতটা কিছু মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বাকি যারা আদায় করবে
তারা সওয়াব পাবে, যারা আদায় করবে না তাদের আর গুনাহ হবে না। তবে কেউ যদি আদায় না করে সকলে গুনাহগার হবে। এটাকে বলা হয় সুন্নতে কিফায়া। এখন আমরা যে তারাবির ক্ষেত্রে কিছু সুন্নতে মুআক্কাদা বললাম, প্রথম বললাম যে তারাবির নামাজটাই সুন্নতে মুআক্কাদা। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আইন, প্রত্যেককেই পড়তে হবে। কেউ পড়লো কেউ পড়লো না এরকম হলে হবে না। সারা রমজান তারাবি পড়তে হবে, এটাও সুন্নতে মুআক্কাদা আইন, প্রত্যেককেই পড়তে হবে। কেউ সারা রমজান আদায় করলো আর কিছু মানুষ 2-1 রমজান পড়লো, এরপরে পড়লো না, তাহলে যারা পড়বে না তারা গুনাহগার হবে। অন্যদের পড়ার কারণে এরা দায়িত্বমুক্ত হবে না। এরপরে যে বলা হলো জামাতের সাথে পড়তে হবে এবং মসজিদে পড়তে হবে, এটাও সুন্নতে মুআক্কাদা, মসজিদে পড়া এবং জামাতে পড়া। তবে এটা সুন্নতে আইন নয়, সুন্নতে কিফায়া। কিছু মানুষ যদি জামাতের সহিত মসজিদে নামাজ আদায় করে, তাহলে অন্যান্য মানুষ যদি ঘরে আদায় করে, একাকী হোক জামাতে হোক, তাহলে তাদের আর গুনাহ হবে না। কিন্তু সকল ব্যক্তি ঘরে আদায় করতেছে, তাহলে সকল ব্যক্তি গুনাহগার হবে, এই কারণে যে তারা জামাতে পড়া ছেড়ে দিয়েছে এবং মসজিদে পড়া ছেড়ে দিয়েছে। তাহলে মসজিদে পড়তে হবে, এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। জামাতে পড়তে হবে, এটাও সুন্নতে মুআক্কাদা কিফায়া। এখন প্রশ্ন হলো তারাবির নামাজ কয় রাকাত পড়ব? এ নিয়ে আমাদের সমাজে তুমুল বিতর্ক চলে রমজানের আগে আগে এবং সারা রমজান। কেউ বলছেন 20 রাকাত, কেউ বলছেন 8 রাকাত। আমাদের কর্তব্য কি? এই মর্মে হাদিসের মধ্যে সমাধান এসেছে। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে, তোমরা অনেক বেশি মতবিরোধ দেখতে পাবে, অনেক বেশি মতানৈক্যের সম্মুখীন হবে। এক এক দল এক এক বক্তব্য, এক এক মতাদর্শ নিয়ে হাজির হবে। তখন তোমাদের করণীয় কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি। তখন তোমাদের কর্তব্য হবে আমার সুন্নতে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং খুলাফায়ে রাশিদিন হেদায়েতপ্রাপ্ত খুলাফা তাদের সুন্নতে আঁকড়ে ধরা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে তারপরে উম্মত অনেক বেশি মতবিরোধের শিকার হবে, সম্মুখীন হবে। সেই মতবিরোধপূর্ণ অবস্থায় মানুষের কর্তব্য কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটার সমাধান দিয়েছেন সুন্নতে রাসূল এবং সুন্নতে খুলাফা, নবীর সুন্নত এবং নবীর সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরা। এটাই হচ্ছে মতবিরোধের সমাধানের পথ। নবীর সুন্নতকেও মানতে হবে, সাহাবায়ে কেরামের সুন্নতকেও মানতে হবে। সাহাবায়ে কেরাম সকল উম্মতের জন্য অনুসরণীয় এবং আদর্শ। এই ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم। আল্লাহ পাক দুই দলের উপর রাজি, দুই দলের উপর সন্তুষ্ট।
কারা কারা? 1 নম্বর সাবিকিন আউয়ালিন, অর্থাৎ মুহাজির এবং আনসার সাহাবীগণ, তাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট। আর কাদের উপর? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা উত্তম রূপে যথাযথভাবে সাহাবায়ে কেরাম মুহাজির এবং আনসারদেরকে অনুসরণ করবে, তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট। বোঝা গেল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার উপায় হলো সাহাবায়ে কেরামের অনুসরণ। হয়তো সাহাবী হওয়া, আর না হয় সাহাবীদের অনুসারী হওয়া। এই দুইটা পথই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার উপায়। এরকম আরো আয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামের অনুসরণের বিষয়টি প্রমাণিত। রাসূলের অসংখ্য হাদিসের মাধ্যমেও সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, এটা প্রমাণিত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সকল দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, এক দল ব্যতীত। প্রশ্ন করা হলো সেই দল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি এবং আমার সাহাবায়ে কেরাম প্রতিষ্ঠিত, যেই মতের উপর, যে আদর্শের উপর আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, সেই মতের অনুসারীরা মুক্তিপ্রাপ্ত দল, জাহান্নামী নয়, তারা জান্নাতি। তাহলে শুধু রসুলকে মানলে চলবে না, মুক্তির জন্য সাহাবায়ে কেরামকেও মানতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মতবিরোধপূর্ণ সময়ে নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরার নির্দেশ প্রদান করেছেন। এই হিসেবে আমরা আমাদের বর্তমান বিষয়টিতে আমরা আমাদের সমাধান বের করতে পারি। আমাদের কিছু ভাই বলছেন তারাবির নামাজ 20 রাকাত, আর কিছু ভাই বলছেন 8 রাকাত। 20 রাকাতই সুন্নত, 8 রাকাত বেদাত, অথবা ওনারা বলছেন 8 রাকাতই সুন্নত, 20 রাকাত বেদাত। এই যে তর্ক, এই যে মতবিরোধ, এটা তো হবেই, কারণ নবী আলাইহিস সালাম বলে গিয়েছেন। সমাধান কি? সমাধান হলো তোমরা আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। এখন তারাবি বিষয়ে নবীর সুন্নত কি, খুলাফায়ে রাশিদিনের সুন্নত কি, যদি আমরা সেটা ধরতে পারি, তাহলে আমাদের মতবিরোধের সমাধান হয়ে যাবে। তারাবি বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা পাওয়া যায় তার সারমর্ম হলো এই। বুখারী শরীফের হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তারাবির নামাজের জন্য খুব বেশি উৎসাহিত করতেন, তারাবির ফজিলত বয়ান করতেন। তারাবির ফজিলত কি? রাসূল বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের রাতে কিয়ামে রমজান করবে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে, ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং আল্লাহর পক্ষ থেকে সওয়াবের আশায়, এই ব্যক্তির প্রতিদান হলো গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এভাবে তারাবির ফজিলত বয়ান করতেন আর মানুষকে তারাবির জন্য উৎসাহিত করতেন। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, হাদিসের ভাষা। অর্থাৎ তারাবির ব্যাপারে মানুষকে উৎসাহিত করতেন, জোর তাকিদ দিতেন না, ফজিলত বয়ান করতেন, নিজে পড়তেন, মানুষ পড়লে পড়লো। এই অবস্থায় রাসূলের ইন্তেকাল হয়ে গেল।
এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানাটাও এভাবে চলে গেল। অবশেষে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার শুরুর অংশ এভাবে চলে গেল। ওয়াসাদরাম মিন খিলাফাতি ওমর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের ব্যাপারে উৎসাহিত করতেন, খুব বেশি জোর তাকিদ দিতেন না, আজিমতের কথা বলতেন না, ফজিলত বয়ান করতেন। এই হিসেবেই হযরত উমরের যুগ পর্যন্ত আসলো। এই হলো এক হাদিসের বক্তব্য। আর এক হাদিসে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23, 25 এবং 27 তারিখের রমজানে মসজিদে নববীতে এসে তারাবির নামাজ পড়লেন নিজে নিজে। প্রথম রাতে তিনি তারাবির নামাজ পড়লেন। তাকে তারাবির নামাজ পড়তে দেখে কিছু লোকজন ওনার সাথে শরীক হয়ে গেলেন জামাতে। পরদিন জামাত আরেকটু বড় হলো, পরদিন জামাত আরেকটু বড় হলো। এভাবে 3 দিন উনি মানুষদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করলেন। পরে চতুর্থ রাত্রে এসে মসজিদে নববীতে মানুষ এই পরিমাণ হয়ে গেল যে মসজিদ সংকুলান হচ্ছিল না। পরে লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাডাকি করলেন, ওনার কামরা তো পাশেই। উনি বের হলেন না, একদম ফজরের নামাজের জন্য বের হলেন। এরপর ফজরের নামাজ পড়লেন। ফজর নামাজ শেষ করার পর একটা ভাষণ দিলেন। সেই ভাষণের মধ্যে তিনি বললেন, তোমাদের অবস্থা আমার অগোচরে নয়। তোমরা যে নামাজ পড়ার জন্য, তারাবির নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হয়েছ, তোমাদের আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ এসব আমি জানি। তবে আমি ছেড়ে দিয়েছি এই কারণে যে আমার ভয় হয় যে আল্লাহ পাকের পক্ষ থেকে তারাবির নামাজকে আবার ফরজ করে দেওয়া হয় কিনা, পরে আবার তোমরা সেই নামাজ আদায় করতে পারবে না। ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় আমি আর নামাজ পড়ি নাই, আসি নাই, মসজিদে আসি নাই। তাহলে এই হাদিস থেকে জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরুর দিকেও তারাবি পড়েননি, রমজানের শেষ দিকেও তারাবি পড়েননি। মাত্র 23, 25 এবং 27 তারিখের তারাবি পড়েছেন এবং সেটাও জামাতেও পড়েছেন। তাহলে এক হাদিস থেকে জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জন্য উৎসাহ দিতেন, কোনো জামাতের ইন্তজাম করতেন না। আরেক হাদিস থেকে জানা যায় সর্বমোট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাডাকি ছাড়াই এমনিতেই জামাত সহকারে নামাজ পড়েছেন 3 রাত। রমজানের শুরুর দিকেও পড়েন নাই, শেষ দিকেও পড়েন নাই। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন। অতএব তারাবি পড়াটা সুন্নত, এটা নবীর আমল থেকে আমরা পাই। তারাবি কয় রাকাত পড়ব এই ব্যাপারে নবীর আমল আমরা পাই না, হাদিসে সেটার স্পষ্ট কোনো বর্ণনা নেই। জামাতে তারাবি পড়তে হবে এটাও নবীর আমল থেকে পাওয়া যায়। তবে 3 নম্বর রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়েছিলেন, তারাবির নামাজ পরে ছেড়ে দিয়েছেন, জামাতে তারাবি ছেড়ে দিয়েছেন। এই হিসেবে তো তারাবি জামাতে না পড়াটাই উচিত, অথচ আমরা জামাতে পড়ছি। তা আমরা যে জামাতে পড়ছি এবং 20 রাকাত পড়ছি, এটা কোথা থেকে আসলো? নবীর সুন্নত থেকে পাওয়া যায় তারাবি সুন্নত, তারাবি পড়তে হবে। কয় রাকাত পড়তে হবে পাওয়া যাচ্ছে না।
জামাতে পড়তে হবে সেটা পাওয়া যায়, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন, জামাত ছেড়ে দিয়েছেন। এই হিসেবে জামাতে পড়া যায় না নবীর আমল মোতাবেক। আমরা সারা রমজান পড়ি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেও পড়েন নাই, শেষেও পড়েন নাই, মাত্র 3 রমজান পড়েছেন। এই যে আমরা অতিরিক্ত কিছু বিষয় যোগ করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধুমাত্র তারাবির কথাটা পাওয়া যায়, রাকাত সংখ্যা পাওয়া যায় না। জামাত উনি পড়লেও ছেড়ে দিয়েছেন, আমরা জামাতে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রমজান পড়েন নাই, মাত্র 3 রমজান পড়েছেন। এখন আমরা সারা রমজানও পড়ি, জামাতেও পড়ি, 20 রাকাত পড়ি, এগুলো কোথা থেকে আসলো? এটা আসলো সুন্নতে খুলাফা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, উম্মতের বিরোধপূর্ণ সময়ে তোমাদের সংকট থেকে উত্তরণের পথ হলো আমার সুন্নত আঁকড়ে ধরা এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরা। এখন তারাবি বিষয়ে খুলাফায়ে রাশিদিনের সুন্নত কি? তারাবি বিষয়ে খুলাফায়ে রাশিদিনের সুন্নত হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফায়ে আউয়াল, প্রথম খলিফা। ওনার আমল এবং নবীর আমল ব্যবধান ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তার আমলে এসে, তার জামানায় এসে তারাবির নামাজের মধ্যে বেশ কিছু বিষয় অতিরিক্ত যোগ হলো। একবার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন রমজানে রাত্রিতে, দেখলেন লোকজন বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে। আউযাউন মুতাফাররিকুন, কেউ একা একা নামাজ পড়ে, কেউ ছোট ছোট জামাত বানিয়ে নামাজ পড়ে, যার যার মতো করে নামাজ পড়তেছে, একক কোনো ইমাম নেই। এই অবস্থা দেখার পরে তিনি সকলকে বললেন, যদি আমি সকল মুসল্লিকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিই, লাকানা আমসাল, এটা উত্তম হবে, ভালো হবে, কল্যাণকর হবে। পরে তিনি সকল মানুষকে এক ইমামের পিছনে জামাতে নামাজ পড়ার ইন্তজাম করলেন। সেই থেকে আজ পর্যন্ত জামাতে নামাজ পড়ার, জামাতে তারাবি পড়ার আমল চালু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়া ছেড়ে দিয়েছিলেন, সেই জামাত যেটাকে নবী ছেড়ে দিয়েছিলেন আবার চালু করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর খলিফায়ে রাশিদ, অতএব তার সুন্নত সেটাও আমাদেরকে আমল করতে হবে, নবীর নির্দেশনা। এই হিসেবে জামাতে তারাবি পড়া এটা সুন্নতে ওমর, ওমরের সুন্নত, এবং এই ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছেন। এবং হযরত ওমরের এই জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈনরা সারা রমজান তারাবি পড়তেন। নবী পড়েছিলেন 3 রাত, হযরত ওমর এক ইমামের পিছনে সারা রমজান পড়ার ইন্তজাম করলেন, এবং সেই আমল এখন পর্যন্ত চালু আছে। তাহলে নবীর বিপরীত আমল, নবী পড়েছিলেন 3 রাত, ওমর চালু করলেন সারা রাত, সাহাবায়ে কেরাম একমত হলেন, এবং সেই আমল এখন পর্যন্ত চালু আছে। এই হিসেবে সারা রমজান তারাবি পড়তে হবে, আমরা পড়ি। 3 নম্বর, মুয়াত্তা ইমাম মালিক সহ হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি পড়া হতো 20 রাকাত। বুখারী শরীফের যে মান হাদিসের কিতাবের মধ্যে, মুয়াত্তা ইমাম মালিকেরও প্রায় সমান সমান মান, কোন কোন ইমামের মধ্যে আরো বেশি উচ্চ স্তরের মুয়াত্তা ইমাম মালিকের যে হাদিসের কিতাবের মান। সেই কিতাবের মধ্যে হাদিস বর্ণিত আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ হতো 20 রাকাত। তাহলে 20 রাকাত তারাবির আমল আমরা হযরত ওমরের আমল থেকে পাই, সারা রমজান তারাবির আমল আমরা হযরত ওমরের আমল থেকে পাই।
জামাতে তারাবির নামাজ আমরা হযরত উমরের আমল থেকে পাই। এই হিসেবে তারাবির নামাজ এই তিনটা শর্ত সহ আদায় করতে হবে। এটা সুন্নতে খুলাফাউর রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নত। এখন শুধুমাত্র যদি আমরা নবীর সুন্নত আঁকড়ে ধরতে চাই, সাহাবায়ে কেরামের সুন্নতকে না মানি, তাহলে আমরা নবীর সুন্নত থেকে শুধু তারাবি পাই, তারাবির রাকাত সংখ্যা পাই না, সারা রমজানের তারাবি পাই না, জামাতের তারাবিও পাই না। এখন বিষয় হলো, যারা বলেন তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত বেদাত, তাদের কাছে প্রশ্ন হলো, আপনারা সারা রমজান তারাবি পড়েন, আপনারা জামাতে তারাবি পড়েন আর 8 রাকাত পড়েন। 8 রাকাত কেন পড়েন? হাদিসের আলোকে বলেন, ঠিক আছে, কিন্তু জামাতে তারাবি কোথায় পেলেন? নবী তো জামাতে তারাবি ছেড়ে দিয়েছেন, আপনারা জামাতে তারাবি চালু করলেন কেন? এটার দলিল এটাই, সাহাবায়ে কেরাম করেছেন, হযরত উমর করেছেন। সারা রমজান আপনারা তারাবি পড়েন কেন? রাসূল তো মাত্র 3 রমজান পড়েছেন। আপনারা সারা রমজান পড়ার কারণ এটাই যে সাহাবায়ে কেরাম পড়েছেন হযরত উমর আমল থেকে। এখন হযরত উমরের আমলের ভিত্তিতে যদি সারা রমজান তারাবি পড়া যায়, হযরত উমরের আমলের ভিত্তিতে যদি জামাতে তারাবি পড়া যায়, যে হযরত উমরের আমলের ভিত্তিতে 20 রাকাত তারাবি পড়তে সমস্যাটা কোথায়? এজন্য মুহতারাম হাজরিন, ইখতিলাফের সমাধান হলো নবীর সুন্নতকেও মানা, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও মানা। নবীর সুন্নত থেকে আমরা পাই তারাবি পড়াটা সুন্নত, রাকাত নির্দিষ্ট করে পাওয়া যায় না, জামাতের কথা পাওয়া যায় না, এবং সারা রমজান পড়ার কথাও পাওয়া যায় না। এই তিনটা কথা পাওয়া যায় সাহাবায়ে কেরামের আমল থেকে, হযরত উমরের আমল থেকে। আমরা তারাবি পড়ি নবীর সুন্নত হিসেবে, জামাতে পড়ব সুন্নতে খুলাফা হিসেবে, সারা রমজান পড়ব সুন্নতে খুলাফা হিসেবে, এবং 20 রাকাত পড়ব সুন্নতে খুলাফা হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, আমার পরে তোমরা অনেক বেশি ইখতিলাফের সম্মুখীন হবে, মতবিরোধের সম্মুখীন হবে, এক এক দল এক এক মতাদর্শ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। তখন তোমাদের কর্তব্য কি হবে? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং সুন্নত খুলাফা আল্লাহর নবীর খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। এই হিসেবে তারাবির নামাজ আমরা পড়ব নবীর সুন্নত হিসেবে, জামাতে এবং সারা রমজান পড়ব 20 রাকাত পড়ব সুন্নতে খুলাফা হিসেবে। এভাবে যদি আমল করা হয় তাহলে আর কোনো দ্বিমত আর ইখতিলাফ মতবিরোধ থাকে না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। তারাবির নামাজ 8 রাকাত পড়া এটা বেদাত। কেন বেদাত? তারাবির নামাজ সর্বপ্রথম 8 রাকাত পড়া এটা পাওয়া যায় 1285 হিজরিতে। আহলে হাদিস কিছু আলেম, ভারতের কিছু আলেম যারা আহলে হাদিস নামে পরিচিত, তারা সর্বপ্রথম 1285 হিজরিতে 8 রাকাত তারাবির সূচনা করেন। এখন একজন সাধারণ মুসলমান সাধারণ বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন যে 8 রাকাত তারাবি 1200 বছর পর্যন্ত 1300 বছর পর্যন্ত ছিল না, সেটা কিভাবে ইসলামের অংশ হয়? সেটা কিভাবে সুন্নতের অংশ হয়? হারামাইন শরীফাইনে হযরত উমরের আমল থেকে নিয়ে পর্যন্ত 20 রাকাত চালু, আর করোনার কারণে কিছু বছর যাবত 10 রাকাত পড়তেছে, তাও তো 8 রাকাত না, 10 রাকাত পড়তেছে। অতএব 8 রাকাত এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত নয়। এটা উম্মতের মধ্যে সর্বপ্রথম চালু হয়েছে 1285 হিজরিতে। তাহলে 1200-1300 বছর পর্যন্ত সমস্ত উম্মত 20 রাকাত তারাবি পড়েছেন, 8 রাকাতের তারাবির তারা চিনতেনই না। এখন কি বলা হবে যে উম্মতের 1300 বছর পর্যন্ত পুরো উম্মত গুমরাহ ছিল, সুন্নত থেকে বিমুখ ছিল? এটা সম্ভব নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ,
আমার এই উম্মত আল্লাহ পাকের মেহেরবানিতে কোনো গুমরাহির উপর একমত হবে না। তাহলে 1300 বছর পর্যন্ত উম্মত 20 রাকাত তারাবি পড়বে, নিরবিচ্ছিন্নভাবে আমল চালু থাকবে, আর এটা যদি গুমরাহি হয় এটা তো চালু থাকা সম্ভব নয়। তো উম্মতের নিরবিচ্ছিন্ন আমল 1300 বছর পর্যন্ত, এটাই একটা আলাদা দলিল এই বিষয়ে যে তারাবির নামাজ আসলে 20 রাকাত, 8 রাকাত নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।